ওয়ান মোর টাইম, ওভার স্কোয়ার লেগ, ফ্ল্যাট গেছে বল, দিয়ে যাবে আরো 6টা রান। প্রথম ওভার যদি মাত্র 1 রানের ওভার হয়, এই ওভার থেকে পরপর 3টে ওভার বাউন্ডারি এসছে। এই ওভারে 18 রান, সব মিলিয়ে শেষ হয়ে গেল পাওয়ার প্লে 2 ওভার থেকে 19 রান, 1 উইকেট, বীরভূম সুপার জায়ান্ট। পাওয়ার প্লে শেষ হয়ে যাবে, ফিল্ড রেস্ট্রিকশন খুলবে, 5 ফিল্ডার 38 সার্কেলের বাইরে রাখতে পারবে এখানে। এবং তৃতীয় ওভারে বলাতে আবার একবার পুনিত পান্ডেকে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। পাওয়ার প্লে প্রথম ওভার বলাতে এসে মাত্র একটাই রান খরচা হয়েছিল সেই ওভার থেকে। 5 ফিল্ডার 38 সার্কেলের বাইরে, স্কোয়ার লেগ, মিড উইকেট, লং অফ, আপিল এবং উইকেট। সন্তুরি বার্স, উইকেট নাম্বার 2, পুনিত পান্ডে। পার্টনারশিপ তৈরি হয়েছিল এবং এইবার এসে প্রথম বলে পার্টনারশিপ ব্রেক হয়েছে। দ্বিতীয় উইকেট হারালো এখানে বীরভূম সুপার জায়ান্ট। নিউ ব্যাটার সোহেল এসছে ব্যাট করার জন্য। সোহেল থাকবে স্ট্রাইকে, নন স্ট্রাইকে রয়েছে বিল্টু। আবারও পার্টনারশিপ গড়ে তুলতে হবে এখানে। রিভার্সে যাওয়ার চেষ্টা, ডট বল, এই বল থেকে কোনো রান আসবে না। ব্যক্তিগত স্পেলে দ্বিতীয় ওভার বলাতে পুনিত পান্ডে, কি দুর্দান্ত বোলিং এখনো পর্যন্ত। শর্টের বল, শর্টের বল, অর্থাৎ এই বল মাঠের বাইরে যাবে, একদমই ঠিকানা লেখা হয়ে গেছিল। দিয়ে যাবে 6টা রান এখানে। ওয়ান মোর টাইম, ওভার ফাইন লেগ, ওয়েল কানেক্টেড ওয়ান, দিয়ে যাবে আরো 6টা রান। রান বাড়ছে স্কোরবোর্ডে। প্রথম বল উইকেট আসলো, পরপর দুটো বলে দুটো ওভার বাউন্ডারি, স্কোরবোর্ড 31, 31, দুটো উইকেট হারিয়েছে বীরভূম সুপার জায়ান্ট। উইকেট হারালো, যেভাবে তারা আক্রমণাত্মক মেজাজটা ধরতে শুরু করেছে বিল্টু এবং সাথে সোহেল। আবার একবার চেষ্টা করেছিল এখানে, অফ স্টাম্প লাইনে ফিরে এসছে, অ্যাপিল রয়েছে, কিন্তু অ্যাপিলে কর্ণপাত করবেন না ম্যাচ অফিসিয়াল বাবু খান। নেক্সট ম্যাচ ইমন 11 দুর্গাপুর এবং সিং রাইজিং স্টার। দুই ক্যাপ্টেন যদি মাঠে এসে থাকেন, আপনাদের অনুরোধ করা হচ্ছে প্লেয়ার লিস্টটা কালেক্ট করুন। ইনিংস ব্রেকে আমরা টসে জয়েন করব। দিনের দ্বিতীয় ম্যাচ ইমন 11 দুর্গাপুর এবং সিং রাইজিং স্টার। ক্যাচিটের কল রয়েছে, ফিল্টার দাঁড়িয়ে দেখতে হবে, কাউকর্নার অঞ্চল দিয়ে দিয়ে যাবে আবারও 6টা রান এখানে। কি দুর্দান্ত টাইমিং করছে এখানে সোহেল। 3 ওভারের পরিসমাপ্তি, 3 ওভার থেকে 37 রান, 2 উইকেট, বীরভূম সুপার জায়ান্ট।
ইমরান এসছে বোলিং করার জন্য, ক্যাচিটের কল, মন একটু দূরে রয়ে যাবে। খাবার অঞ্চলে কোথাও কি সুরজ পৌঁছতে পারতো না, এটা অনেকটা ডিস্টেন্স সুরজের জন্য। মনকে প্রথমে চেষ্টা করাটা প্রয়োজন ছিল, সুশি হতে পারছে না এখানে ইমরান, কারণ এখান থেকে যদি আরো একটা উইকেট তুলতে পারতো পাল্টা প্রেশারটা তৈরি হতো সেখানে। সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন, স্ট্রাইকে সোহেল চলে আসবে। 38 লস অফ 2, 38 2 উইকেট। ইমন 11 দুর্গাপুর দলের অধিনায়ক অনুরোধ করা হচ্ছে প্লেয়ার লিস্টটা কালেক্ট করুন। ইনিংস ব্রেকে আমরা টসে জয়েন করব। নো বলের কল রয়েছে ম্যাচ অফিসিয়াল গোবিন্দ গোপের পক্ষ থেকে। নো বল মিন্স একটা রান যেমন বাড়বে স্কোর বোর্ডে, পরের বলটা ফ্রি হিট বল থাকবে, ওটা সুযোগ সোহেলের কাছে বড় শটে যাওয়ার জন্য। স্কোর বুক 39 লস অফ 2। ফ্রি হিট ডেলিভারি ছিল এখানে, কিন্তু ভালো বোলিং ইমরান। গতি রয়েছে বোলারের মধ্যে, লেফট হ্যান্ড বোলার সাধারণত একটা অ্যাঙ্গেল তৈরি করে রাইটি ব্যাটারদের জন্য। ফ্রি হিট ডেলিভারি থেকে কোনো রান আসেনি, একটু হলেও অখুশি হবে এখানে সোহেল। ওয়ান্স এগেইন বিটার লাইন আপিল রয়েছে, হাফ হার্টেড আপিল, কর্ণপাত করবেন না ম্যাচ অফিসিয়াল। আরও একটা ডট বল, চলমান চতুর্থ ওভার, 39টা রান, 2টো উইকেট। পাওয়ার প্লের প্রথম ওভারটাতে অনেকটা মোমেন্টামটা নিজেদের অনুকূলে শিফট করেছে এখানে। ফুলটস বল, স্কোয়ার লেগে রয়েছে ফিল্ডার, ভালো এফোর্ট, দুর্দান্ত ফিল্ডিং এফোর্ট, মাত্র একটাই রান। কতবার যেভাবে হিট করেছিল সোহেল, এই ওভারটা ইমরানের আটকে রাখতে সমর্থ রয়েছে। আরও একটা রান বেড়েছে স্কোরবোর্ডে, 40 রান, চলমান চতুর্থ ওভার। ওয়েল কানেক্টেড ওয়ান, বিল টু, যতবারই রিভার্সে গেছে সে বলে রান দিয়ে গেছে, দিয়ে যাবে আরো 6টা রান। একদমই বলের মেরিট অনুসারে খেলা যেটাকে বলে, বিল্টু সে কাজটা করে দেখাচ্ছে এখানে। One more time, one more biggie, back to back over boundary from Biltu. Excellent batting effort. 4 ওভারের পরিসমাপ্তি, 4 ওভার শেষ, স্কোরবোর্ডে 52 রান, 2 উইকেট। বাকি রয়েছে আরো 2 ওভার 12 বল, এবং এই 12 বল কতটা রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হবে সেই সবটুকু জানার জন্য কমেন্ট বক্সে ওয়েলকাম জানাবো রাহুলকে। থ্যাংক ইউ সুবোধা। এপিএল আমরাজোড়া প্রিমিয়ার লিগ ডে 2 খেলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বীরভূম বনাম খুশি 11। তো যেখানে খুশি একাদশ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তটা নিয়েছিল, সে সুবাদে ব্যাটিং করছে বীরভূম। বলতে বলতে ফ্লিক করেছেন, ফিল্ডার রয়েছে অবশ্য পেছনে, ইজিলি ফিল্ড করবেন, একটি রান যোগ হবে সোহেলের খাতায়, সে সঙ্গে স্কোরবোর্ডে 53 রান, 2টি উইকেটের বিনিময়ে। এখন স্ট্রাইকে বিল্টু, সৈয়দ তার স্পেলের অন্তিম ওভারটা এখানে করতে চলেছেন, 19 রান খরচ করেছেন এখনো পর্যন্ত। এদিকে বিল্টু প্রশংসা করতে হবে। আবারও দুর্দান্ত শট লেগ স্ট্যাম্পে, একেবারে ফ্ল্যাট 6, বল যাবে বহুদূর, যোগ হবে 6টি রান। দুর্দান্ত ব্যাটিং এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্টুর কাছ থেকে, যেভাবে এসে
অবশ্যই প্রথম ওভারটা স্টার্টটা ভালো ছিল না বীরভূমের, কিন্তু তারপরে যেভাবে বিল্টু নিজের প্রতিভা এবং ট্যালেন্টটা দেখাচ্ছেন এখানে প্রশংসনীয়। কামব্যাক করেছেন দলকে। আবারও লেগ স্ট্যাম্পে ফিল্ডার জাম্প করেছেন, কোনো সুযোগ নেই, নাগালের বাইরে, 6টি রান দিয়ে যাবে আরো। দুর্দান্ত ব্যাটিং এখানে, একটার পর একটা বড় শট হাঁকিয়ে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন বিল্টু, ম্যান ফ্রম বোলপুর। হোয়াট আ লাভলি ব্যাটিং পারফরমেন্স ফ্রম দিস ম্যান। 65, loss of 2 wicket after 4.3 over, 6 over game. বীরভূম সুপার জায়ান্ট অবশ্য এখানে এখনো পর্যন্ত 9টি বলে 43টি রান সংগ্রহ করেছেন বিল্টু। একটা ঝোড়ো ইনিংস খেলছেন দলের হয়ে। এদিকে সোহেল 10 বলে 20, অবশ্য সাপোর্ট করছেন তিনিও তাকে। পরবর্তী বল আবারও রিভার্স করার চেষ্টা, এখানে কামব্যাক করেছেন বোলার। গ্রেট লাইন এন্ড লেন্থ সৈয়দ, এক্সপিরিয়েন্স আছে আমরা জানি, হাতের ভেলিকেটা তিনি ভালোই দেখাতে জানেন। অবশ্যই কামব্যাক করলেন, ষষ্ঠী পাবে এখানে ক্যাপ্টেন গুড্ডু। 2টি বল এখনো বাকি রয়েছে ওভারে, এরপরে একটা ওভার এখনো বাকি রয়েছে। পরবর্তী বল সজল, এটাও কানেকশন ছিল, সুইপ করেছিলেন, কানেক্ট ঠিকঠাক হয়নি বলে 1টি রান আসবে, প্রান্ত বদল হবে। স্ট্রাইক আসবে সোহেল, ম্যান ফ্রম সিউড়ি, মিস্টার অলরাউন্ডার। আমরা দেখেছি সোহেলকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাচে ভালো পারফরমেন্স দিতে টিমের হয়ে। এখানে অবশ্যই সেটা চাইবেন। স্টার্ট অবশ্যই পেয়েছেন, সেট হয়ে গেছেন, 10 বলে 20 রান, ফিনিশটা করতে চাইবেন। অন্তিম বল সৈয়দের স্পেলের, ফুলটস বল, স্টেটে ফিল্ডার রয়েছে, ওয়েল ফিল্ডেড, ভালো ফিল্ডিং করেছেন, 3টি রান বাঁচিয়েছেন দলের হয়ে, অর্থাৎ 1টি রান আসবে। স্ট্রাইকে কিন্তু অন্তিম ওভারটা অবশ্যই ফেস করবেন সোহেল। আবার একটা মিসফিল্ড, রানের সুযোগ এবং গ্যাস, অর্থাৎ এই বলে আসবে 2টি রান। ছ ওভারে গেম আমরা জানি দুর্দান্ত একটা টুর্নামেন্ট চলছে। অসংখ্য ধন্যবাদ কমিটির প্রত্যেক সদস্যকে এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। এই টুর্নামেন্টের চর্চা প্রত্যেকটা জায়গায় হয়, বিভিন্ন জেলায়, অবশ্য 4টি জেলা নিয়ে এই টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়েছে। এই শুধু 4টি জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই টুর্নামেন্টের আলোচনা হয়, প্রশংসা হয়। আমলা জোড়া প্রিমিয়ার লিগ নতুন রঙে নতুন ঢঙ্গে সিজন 3 আপনাদের সঙ্গে চলে এসেছে। অ্যাজ আ স্পোর্টস পার্টনার অবশ্যই রয়েছে অল স্পোর্টস প্রো। হাতে মাঠে ঘাটে বাজারে যেখানে থাকেন, হাতে মুঠোফোনটা বের করুন পকেট থেকে, অবশ্যই সার্চ করুন এএসপি অথবা অল স্পোর্টস প্রো অথবা আমরা জোড়া প্রিমিয়ার লিগ, চলে আসবে আপনার সামনে। সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট করার জন্য। অন্তিম ওভার প্রথম ইনিংস, 68 রান, 2টি উইকেটের বিনিময়ে। নতুন বলার দেবু, এখানে ভালো বল কাট করেছেন, ফিল্ডার রয়েছে পেছনে, 1টি রান আসবে, অবশ্যই চেষ্টা করবে ব্যাটার 2টি রান নেবার, ওয়েল ফিল্ডেড। এখনো পর্যন্ত যে একটা অফার যে দেওয়া হয়েছিল 6টি বলে 6টি 6 হাঁকাতে পারলে 3000 টাকা পুরস্কার থাকবে জিতু ডিগরের পক্ষ থেকে, এখনো পর্যন্ত অফারটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। অবশ্যই দেখব পরের ইনিংসে বা পরবর্তী খেলাগুলিতে। একটি বল অবশ্য হয়েছে, 1টি রান এসেছে। অন্তিম ওভার, ওভারটা পাখির চোখ করতে চাইবে এখানে সোহেল, দেখা যাক বোলার কি করছে। অফ স্ট্যাম্পে বল এবং ইটস আ নো বল। Decision is given by the umpire Ananda Gop, very good umpire, experienced umpire, and it's a free hit. Next ball will be free hit, free license for the batter Sohail. ফুলটস বল, এটা কিন্তু মিস করবেন না, তোফা কবুল হ্যায়, বলকে পাঠালেন মাঠের বাইরে। অবশ্যই মাচ নিডেড ওভার বাউন্ডারি ফর দ্য টিম। এই ওভারে যে শটটির প্রয়োজন ছিল এসেছে সোহেলের ব্যাট থেকে, বলকে পাঠালেন মাঠের বাইরে, দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি, 6টি রান যোগ হবে স্কোরবোর্ডে। অবশ্যই কামব্যাক করতে চাইবে এখানে দেবু, একটা নো বল তিনি করেছেন, 6টি রান এসেছে। পরবর্তী বল সোহেল অফ স্ট্যাম্পে এবং আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ইটস আ হোয়াইট বল। অবশ্যই একটা করে যে রিভিউ দেওয়া হয়েছে দুই দলের কাছে, দুই দলের জন্য,
অন্তিম ওভার কাজে লাগাতে চাইছে এখানে, এবং সিদ্ধান্ত থাকবে ম্যাচ অফিসিয়ালের সাথেই। দ্যাট মিন্স হোয়াইট বল, রিভিউ লস্ট। চারটি বল বাকি রয়েছে, 77 রান। সোহেল স্টার্ট পেয়ে গেছেন। যেটা বলছিলাম, বলকে পাঠালেন আবারও লেগ স্ট্যাম্পে, ফ্লিক করে বহু দূরে মাঠের বাইরে। দুর্দান্ত শট। অবশ্যই নিজের ক্লাস দেখাচ্ছেন, কেন তাকে মিস্টার অলরাউন্ডার বলা হয় সিউড়ির তথা বীরভূমের। দুর্দান্ত ব্যাটিং এখানে, ফিনিশ করছেন, স্টার্ট পেয়েছিলেন। পরবর্তী বল দেবু কামব্যাক করতে চাইবেন এখানে বোলার। বলতে বলতে আবারও অফ স্ট্যাম্পে ইজিলি ফিল্ড করবেন ফিল্ডার, পয়েন্টার ফিল্ডার। একটি রান আসবে। এখনো পর্যন্ত 5 ওভার 4 বল 84 রান। 2টি বল বাকি রয়েছে, লাস্ট 2 বলস অফ দ্য ফার্স্ট ইনিংস। ফেস করবেন বিল্টু, 12টি বলে যিনি 45টি রানে অপরাজিত রয়েছেন। সুযোগ থাকবে অর্ধশত রানের। তার চেয়ে গুরুত্বপূর্ণ দলের হয়ে রান করা, সেটি তিনি করে দেখাচ্ছেন এখানে। নেক্সট বল। অবশ্যই চেয়েছিলেন সজরে চালাতে, এইখানে কিন্তু একটু মিসজাজ। অবশ্যই সোহেল স্ট্রাইকটা চেয়েছিলেন, হয়তো মনে হচ্ছে একটু লেট হয়েছে, এবং থার্ড আম্পায়ার রেফার করা হয়েছে এখানে। ম্যাচ অফিসিয়াল বাবু খান স্যার, দেখা যাক ম্যাচ অফিসিয়াল কি সিদ্ধান্ত দিচ্ছেন। গ্যাস ইটস আউট, অর্থাৎ ফিরে যেতে হবে সোহেলকে। প্ল্যানটা অবশ্যই ভালো ছিল, সেট হয়েছিলেন দুই ব্যাটার, স্ট্রাইকটা পরিবর্তন করতে চেয়েছিলেন। যাই হোক লেট হয়ে গেছেন, অর্থাৎ নতুন ব্যাটারকে সে স্ট্রাইকটা করতে হবে। ব্যাটার নেম প্লিজ। ওকে ওকে 16। বলতে বলতে অফ স্ট্যাম্পে কাট করেছেন, সেখানে ফিল্ডার নেই, অর্থাৎ চলে আসবে 4টি রান। ইনিংসটা শেষ করলেন একটা 4 মেরে এখানে নতুন ব্যাটার সালমান। অবশ্যই কনফিডেন্স তারও হাই থাকবে পরবর্তী ম্যাচের জন্য। হ্যাঁ, এবং প্রথম ইনিংসটা অবশ্যই ফিল্ডিং সাইডকে যে সময় দেওয়া হয়েছিল নির্ধারিত, সে সময় আগে অবশ্যই তিনি শেষ করলেন। প্রথম ইনিংসে এখানে সমাপ্তি হবে প্রথম ম্যাচ। অবশ্যই অর্থাৎ প্রথমে ব্যাটিং করে এখানে বীরভূম 84 রান করেছে, লক্ষ্যমাত্রা 85। হ্যালো, 89 টার্গেট। 6 ওভার 36 বল থেকে 89 রান করতে হবে ম্যাচ জেতার জন্য। খুশি 11কে। একটা দুর্দান্ত নক আমরা যদি বলি দুই ব্যাটারের পক্ষ থেকে। যে সময়টা একটার পর একটা উইকেট হারিয়ে প্রেশার তৈরি হয়েছিল, সেই প্রেশার সিচুয়েশনে কিভাবে দলকে কামব্যাক করাতে হবে সে কাজটা করেছিল বিল্টু এবং সাথে সোহেল। সে কারণে দল পৌঁছেছে 88-তে, 89 টার্গেট। হ্যালো, দুই ক্যাপ্টেন আবারও রিকোয়েস্ট করছি টসে জয়েন করুন। নেক্সট ম্যাচ ইমন 11 দুর্গাপুর এবং সাথে সিং রাইজিং স্টার। দুই ক্যাপ্টেনকে অনুরোধ করা হচ্ছে টসে জয়েন করার জন্য। একদম ইনিংস শুরুর সময়তে বলা হয়েছিল আমরা ইনিংস ব্রেকে টসে জয়েন করব। সো প্লিজ সিং রাইজিং স্টার ক্যাপ্টেন, অ্যানাদার সাইড ইমন 11 দুর্গাপুর ক্যাপ্টেন, টসে জয়েন করুন। খুশি 11 দুই প্রারম্ভিক ব্যাটার, প্লিজ গ্রাউন্ডে প্রবেশ করতে হবে, একটু ফাস্ট করতে হবে। খুশি 11
সিং রাইজিং স্টার ক্যাপ্টেন প্লিজ হারি আপ। এমন 11 দুর্গাপুর দুই ক্যাপ্টেনকে বারবার রিকোয়েস্ট করছি টসে জয়েন করে যাওয়ার জন্য। হ্যালো, সিং রাইজিং স্টার ক্যাপ্টেন এমন 11 দুর্গাপুর দুই ক্যাপ্টেনকে অনুরোধ করছি টসে জয়েন করুন। হ্যালো, আবারও রিকোয়েস্ট করা হচ্ছে সিং রাইজিং স্টার ক্যাপ্টেন প্লিজ টসে জয়েন করুন। সিং রাইজিং স্টার ক্যাপ্টেন প্লিজ টসে জয়েন করতে রিকোয়েস্ট করা হচ্ছে বারবার। 89 টার্গেট স্ট্রাইকে শুভজিৎ, নন স্ট্রাইকে সুরজ সাউ। দুই প্রারম্ভিক ব্যাটার খুশি 11-এর হয়ে। এবং পাওয়ার প্লেট প্রথম ওভার বলাতে পার্থকে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। স্ট্রাইকে শুভজিৎ, স্ট্রাইকে শুভজিৎ, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, ওভার কভার, 1 টু বাউন্ডারি। এক্সেলেন্ট শট এখানে খুশি 11-এর জন্য। 11টা 32 প্রথম বল পড়লো, অর্থাৎ এখান থেকে 30 মিনিটের সময় ব্যবধান একটা ইনিংসকে কমপ্লিট করার জন্য। সিং রাইজিং স্টার ক্যাপ্টেন টসে জয়েন করুন। অলরেডি একজন ক্যাপ্টেন টসে জয়েন করে গেছে। এমন 11 দুর্গাপুর তার ক্যাপ্টেন টসে জয়েন করেছে, প্লিজ। স্টাম্পের উপরে ভালো বল, এখানে ভালো কামব্যাক পার্থ। সিং রাইজিং স্টার ক্যাপ্টেন টসে জয়েন করতে রিকোয়েস্ট করা হচ্ছে, কারণ অলরেডি একজন ক্যাপ্টেন টসে জয়েন করে গেছেন আমাদের সাথে, এমন 11 দুর্গাপুরের ক্যাপ্টেন। সো প্লিজ উইদিন 5 মিনিট টসে জয়েন করুন, আদারওয়াইজ টস ফেভারে যেতে বাধ্য থাকবো আমরা। ওয়ান মোর টাইম, ফিল্টার অ্যাফুট, কিন্তু দিয়ে গেল বাউন্ডারি। এখানে 4টে রান। এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে।
স্টাম্পে হাত খুলেছেন ম্যাচ অফিসিয়াল, ওয়াইডের সংকেত রয়েছে, অতিরিক্তের হাত ধরে একটা রান স্কোরবোর্ডে বাড়বে। সিং রাইজিং স্টার ক্যাপ্টেন টসে জয়েন করতে লাস্ট টাইম রিকোয়েস্ট করা হচ্ছে, আদারওয়াইজ আমরা টস ফেভারে যেতে বাধ্য থাকবো। আপনারা অনেকটা সময় দেওয়া হয়েছে, সো প্লিজ। চেষ্টা করেছিল আবার একবার শুভজিৎ, ভালো বল এখানে পার্থ। স্টাম্পের উপরে বল পিচ করার পর কিছুটা লো থেকে ছিল এখানে, শুভজিৎ চেয়েছিল যে একটু যদি বাউন্স হয় কাট করাটা সম্ভব হবে। ফেড ডেলিভারি, ইটস ফেড ডেলিভারি, তৃতীয় আম্পায়ারের কল রয়েছে, ইটস ফেড ডেলিভারি। এবং ব্যাটিং সাইড লস্ট ইউর রিভিউ, পাওয়ার প্লের প্রথম ওভারে রিভিউ হারিয়েছে এখানে। কল এবং দুই ফিল্টার, কোথাও না কোথাও একটু জাজমেন্টে মিস্টেক, আলোক এবং সৌরভের মধ্যে, তারই মধ্যে দিয়ে গেল 4টে রান স্কোরবোর্ডে। পাওয়ার প্লের প্রথম ওভারের পরিসমাপ্তি, প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে 13টা রান। শুরুটা এখানে ভালো হয়েছে। পাওয়ার প্লের অন্তিম ওভার, বলতে লাড্ডুকে নিয়ে আসা হচ্ছে, সামনে সুরেশ সাউ। সামনে সুরেশ সাউ চেষ্টা করছিল বড় শট, ভালো বল এখানে। One more time, excellent delivery, another time, Laddu, back to back dot ball. প্রথম ইনিংস যেভাবে শুরু হয়েছিল, প্রথম ইনিংসের প্রথম ওভার মাত্র 1 রানের ওভার ছিল, এখানে প্রথম ওভার থেকে 13টা রান যোগ হয়েছে। পরের ওভার লাড্ডু এসে বোলিং করার জন্য পরপর দুটো বল ডট বল। ক্যাচিটের কল, কভার অঞ্চলে একদমই সহজ সুযোগ হাতছাড়া, এতটা ক্যাজুয়াল অ্যাফোর্ট শর্ট ফরম্যাটের গেমে যখন রয়েছেন, 88 ডিফেন্ড করতে নেমেছেন, ব্যাটটা ভালো হলো, এখানে মিস্টেক হয়ে গেছে, সহজ সুযোগ হাতছাড়া হয়েছে, একটা রানের সাথে স্ট্রাইক পরিবর্তন হয়ে গেছে, স্ট্রাইকে শুভজিৎ। ভালো বোলিং, এই ওভার থেকে এখনো পর্যন্ত একটা রান।
একদমই আটকে রাখার চেষ্টা চলছে, কারণ প্রথম 3 বল যদি আমরা দেখতে চাই সেখানে মাত্র একটা রান, যদি একটা সুযোগ তৈরি হয়েছিল কভার অঞ্চলে, একটা রানের সাথে স্ট্রাইকে শুভজিৎ এসছে। প্রথম বলটা শুভজিৎ এই ওভার ফেস করলো, সেটা ডট বল। শটের বল, শটের বল, এ বল দিয়ে যাবে ছোট রান স্কোয়ার লেগের উপর দিয়ে শুভজিৎ। 89 89 টার্গেট রয়েছে খুশি 11-এর কাছে। ভালো বলিং, একদমই ব্যাটারের রিচ থেকে দূরে রেখেছিল এখানে লাড্ডু। ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। পাওয়ার প্লে 2 ওভার শেষ, 2 ওভার থেকে 20 রান, কোনো উইকেট হারায়নি খুশি 11। বাকি রয়েছে আরো 4 ওভার 24 বল। উইদিন 30 মিনিট একটা ইনিংসকে কমপ্লিট করতে হবে 30 মিনিটের মধ্যে। অপর প্রান্তে দ্বিতীয় ম্যাচে টস পর্ব কমপ্লিট হয়েছে, যেখানে সিং রাইজিং স্টার তারা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাটে আমন্ত্রণ জানানো হয়েছে ইমন 11 দুর্গাপুরকে। পাওয়ার প্লে শেষ হয়েছে, ফিল্ড রেস্ট্রিকশন খুলে যাবে। 5 ফিল্ডে 38 সার্কুলেট বাইরে রাখতে পারবে। সামনে নন স্ট্রাইকে রয়েছে শুভজিৎ। পার্থ এসছে, গতির সাথে পরাস্ত করছে এখানে সুরেশ সাউকে। প্রেশার বাড়ছে ইমন 11 দুর্গাপুরের উপর, কারণ পাওয়ার প্লেটাকে যেভাবে ইউটিলাইজ করার কথা ছিল সেটা হয়নি। কারণ পাওয়ার প্লে 2 ওভার ফিল্ড রেস্ট্রিকশন থাকার কারণ মাত্র 20টা রানই যোগ হয়েছে। পার্থ দলগত তৃতীয় ওভার, ব্যক্তিগত স্পেলের অন্তিম ওভারে। সামনে সুরেশ সাউ, ক্লেভার বোলিং স্লো রান অফ স্টাম্পের উপরে। দাঁড়িয়ে দেখতে হয়েছে এখানে, কোথাও না কোথাও একটু হলেও নিরাশ হচ্ছে খুশি 11। তাদের ডাকা উঠছে, খুশিটা যেন লক্ষণীয় হচ্ছে না এই মুহূর্তে। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে শুভজিৎ। শুভজিৎ প্রেশার বাড়ছে তার উপর, কারণ এক প্রান্তে যখন ডট বল আসছে সেখানে প্রেশার বাড়বে, এবং সেই প্রেশার সিচুয়েশনে বড় শট আপনি অনায়াসে খেলবেন এটা কখনোই সম্ভব হয়ে ওঠে না। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে আবারও একবার সুরেশ সাউ। 22 স্কোরবোর্ডে 22টা রান। প্রথম ওভার পার্থ হয়তো 13 রান খরচা করেছিল, কিন্তু এই ওভার এখনো পর্যন্ত মাত্র 2 রান। ভালো বোলিং করছে। অফ স্টাম্পে হাত খোলার সুযোগ দিয়েছিল এখানে, এইবারে সুযোগকে কাজে লাগিয়েছে সুরেশ সাউ, দিয়ে যাবে 6টা রান পয়েন্টের উপর দিয়ে।
ব্রিকেট অঞ্চলে শট খেলেছে, ফিল্ডার রয়েছে সেখানে, দ্রুত গতির থ্রো থাকলেও দ্বিতীয় জন্য এখানে দৌড়ে পড়েছে। দুটো রান স্কোরবোর্ডে এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি শেষ হয়ে গেল। 3 ওভার থেকে স্কোরবোর্ডে 30 রান। বাকি রয়েছে আরো 3 ওভার, 18 বল থেকে 59 রানের প্রয়োজন। রিটায়ার্ড আউট হয়ে ফিরছে এখানে সুরেশাও। কারণ প্রচুর ডট বল, যার খেসারত এই মুহূর্তে হয়তো গুনতে হচ্ছে। সম্পূর্ণ প্রেশারটা খুশি 11-এর ওপর। কোথাও কি ম্যানেজমেন্টের ভাবনা চিন্তার উপরে কোশ্চেন মার্ক থেকে যাবে? কারণ আপনার দলে যখন রাজু রয়, গুড্ডুর মতন ব্যাটার রয়েছে, আপনি পাওয়ার প্লে গুড্ডুকে ব্যতীত অন্যরকম একটা প্রয়াস, প্রেশারটা সম্পূর্ণ দলের উপর চলে এসছে। কারণ 3 ওভার, মাত্র 30টা রান স্কোরবোর্ডে। লাড্ডু এসছে চতুর্থ ওভার বল করার জন্য। একদমই ফুল লেন্থে সুযোগ এখানেও থাকলো না শুভজিতের কাছে। মাত্র একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন হয়েছে স্ট্রাইকে। রাজু রয়, গুড্ডু চলে আসবে। কারণ এই মাঠের কথা যদি আমরা বলি, একদমই পয়া মাঠ বলতে পারি গুড্ডুর জন্য। কারণ পরপর দুটো বছর, দুটো টুর্নামেন্টের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, কি দুর্দান্ত ছন্দে ছিল একদম। গুড্ডু চেয়েছিল বড় শট, ব্যাটের কিনার ছুঁয়েছে, স্লিপ ফিল্ডার প্রস্তুত। আবার ওই বল থেকে রান আসবে না। দলের সেরা 2 স্ট্রাইক বোলারকে যেভাবে ব্যবহার করেছে এখানে প্রশংসা করতে হবে। উইকেটের পেছন থেকে যেভাবে দলকে চালনা করছে এখানে সন্তু। রাজু রায়, গুড্ডু মিডউইকেটের উপর দিয়ে যাবে ছোট রান। এখানে সামান্য একটু শর্ট বল হলেও প্রস্তুত থাকে। শুধু যে আমলাজোড়া প্রিমিয়ার লিগ একটার পর একটা সিজন নয়, বাইরে টুর্নামেন্টের কথা যদি আমরা বলি, সেখানে কি দুর্দান্ত ছন্দে আমরা পেয়ে থাকি প্রত্যেকটা মরশুম। ব্যাট হাতে প্রত্যেকবার ত্রাতার ভূমিকায় দলের জন্য। ফুলটস ছিল এখানে, মিস করেছে, নিজেও নিরাশ হবে। এই বলগুলোকে কাজে লাগাতে হবে আপনাকে। যে প্রেশার তৈরি হয়ে রয়েছে, প্রত্যেকটা বলে রানের প্রয়োজন রয়েছে। ফুলটস বল, গত বল মিস করেছিল, নিরাশ ছিল এ বল নয়। স্কয়ার লেগের উপর দিয়ে যাবে ছোট রান। 43 স্কোরবোর্ডে 43, খুশি 11।
পাওয়ার পাঞ্চ, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল বেরিয়ে যাবে বাউন্ডারির জন্য। রাজু রয় ধীরে ধীরে কামব্যাক করার চেষ্টায় রয়েছে দলকে এবং শেষ হয়ে গেল 4 ওভার। 4 ওভার থেকে স্কোরবোর্ডে রান 47, 47। 12 বল থেকে প্রয়োজন রয়েছে 42 রান। শেষ 2 ওভার, 12 বলে 42-এর প্রয়োজন খুশি 11-এর জন্য। ওয়েলকাম এভরিওয়ান। 47 রান হয়েছে 4 ওভার শেষে। শুভজিৎ স্ট্রাইকে রয়েছেন, 11টি বল ফেস করেছেন, 20টি রান সংগ্রহ করেছেন। গুড্ডু 5 বলে 17। অবশ্যই জয়ের জন্য 12টি বলে 42টি রানের প্রয়োজন। বলের দায়িত্বে নিয়ে আসা হয়েছে সোহেল পারভেজকে, মিস্টার অলরাউন্ডার ফ্রম সিউড়ি। খুব ভালো ব্যাটটা করেছিলেন, চাইবেন নিজের স্পেলের একটা ওভার খুব ভালো করে দলকে সাপোর্ট করতে। ভালো বল স্ট্রেটে ড্রাইভ করেছেন, সজোরে হিট ছিল, ওয়েল ফিল্ডেড বাই বিল্টু। 1টি রান আসবে, প্রান্ত বদল হবে। 48 রান আফটার 4.1 ওভার উইদাউট লুজিং এনি উইকেট। 48। পরবর্তী বল, আবারও ভালো বল। গুড্ডু সজোরে ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, যেমন শটটা চাইছিলেন হয়তো তিনি কানেক্ট করতে পারেননি। দায়িত্বটা নিজে নিয়েছেন। ডট বল, সিঙ্গেলের জন্য গেলেন, অর্থাৎ মাথায় বড় শটের প্ল্যানিং চলছে। আবারও ফুলটস বল, লো ফুলটস। গুড্ডু অবশ্যই কাজে লাগাতে চেয়েছিলেন, বিফল হয়েছেন। এখানে প্রশংসা করতে হবে সোহেলের। গত বলে সিঙ্গেলটা অবশ্যই নিতে চাননি, এই বলে নিতে হয়েছে। প্রান্ত বদল হয়েছে, স্ট্রাইকে এসেছেন শুভজিৎ। 9 বলে 40 রানের প্রয়োজন। দুর্দান্ত ম্যাচ। What a lovely delivery. Great ball by the bowler, Mr. All-rounder from Siudi, সোহেল পারভেজ। যে ওভারটি প্রয়োজন ছিল অবশ্যই দলের হয়ে দুর্দান্তভাবে এখানে করতে চলেছেন সোহেল। এখানে কিন্তু শুভজিৎ অবশ্যই অনেকক্ষণ ধরে ব্যাটিংটা করছেন। যে কথা বলছিলাম, অপেক্ষা করছিলেন। এখানে আবার সুযোগ ছিল, এখানে বিল্ডের কাছে মিস করলেন। যাই হোক, বাউন্ডারিটা বাঁচিয়েছেন। 1টি রান, প্রান্ত বদল হয়েছে, আবারও ইজি ক্যাচ ছিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্যই এই ধরনের ক্যাচকে নিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু ব্যাটিংটা করছেন এখানে শুভজিৎ। 14 বলে 22 রান, চাইবেন অবশ্যই ফিনিশ করতে ম্যাচটাকে। 7 বলে 39 রানের প্রয়োজন। একটু ডিফিকাল্ট মনে হলেও ক্রিকেটে কিন্তু অসম্ভব বলে কোনো জিনিস নেই। এভরিথিং ইজ পসিবল ইন ক্রিকেট। এদিকে যতটা প্রশংসা করা যায় ততটা কম সোহেল পারভেজ। দুর্দান্ত একটা ওভার, ডট বল দিয়ে নিজের ওভার এবং স্পেলটা শেষ করলেন। 1 ওভারে মাত্র 3 রান এবং ম্যাচ উইনিং ওভার বললেই চলে। দুর্দান্ত ওভার। আমরা জানি গুরুত্বপূর্ণ ম্যাচ, এখান থেকে অবশ্যই এই ম্যাচটা জয়লাভের পর আরেকটা ম্যাচ থাকবে, সেখানে জয়লাভ করতে পারলে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। প্রথম ম্যাচ দুই দলই চাইবে জয়লাভ করতে। অন্তিম ওভার, বলের দায়িত্বে
এখানে শুভজিৎ পয়েন্টে কাট করেছেন, 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্স ইনটু দ্য ফেন্স। 4 রান আসবে। অনেকক্ষণ ধরে ব্যাটিংটা কিন্তু করছেন। অবশ্যই 15টি বল তিনি এখনো খেলেছেন, সেট হয়ে আছেন। 5টি বলে 35টি রানের প্রয়োজন, অবশ্যই যদি বোলার কোনো ভুল না করে। লাভলি কানেকশন, গ্রেট শট, 1 বাউন্স, 4। 2টি বলে 2টি 4, 4টি বলে 31টি রান প্রয়োজন। অবশ্যই খাতা কলমে এটা অসম্ভব হলেও বোলার যদি কোনো ভুল না করে ইজিলি ম্যাচটা জিতে ফেলবে এখানে বীরভূম। অপেক্ষা করবে সেই ভুলের জন্য ব্যাটিং সাইড। শুভজিৎ 30 রানস ফ্রম 16 বলস, ওয়েল প্লেড, কিন্তু নিরাশ হবেন। আবারও সজোরে চালিয়েছেন, আবারও গিয়েছে সেখানে বিল্টু রয়েছে, আবারও ভালো চেষ্টা ছিল এটা, কিন্তু 6 হয়েছে। একটা ওভার বাউন্ডারি আসবে, অর্থাৎ 5 ওভার 3 বল 64 রান। 3টি বল বাকি রয়েছে, 3 বলে 25টি রানের প্রয়োজন। ইটস অ্যাবাউট ইম্পসিবল টু উইন দিস ম্যাচ। এখানে কিন্তু হোয়াইট বল, অবশ্যই হাইট থেকে বহু দূরে। এখানে ফিল্ডিং সাইড রিভিউ নেওয়া হয়েছে, একটা রিভিউ অবশ্যই যেটা রয়েছে তার কাছে যে কাজে লাগাতে চাইবে হাইডের জন্য। ম্যাচ অফিসিয়াল অবশ্যই হোয়াইট দিয়েছেন। এবং অবশ্যই ডিসিশনটা থাকবে ম্যাচ অফিসিয়ালের সাথেই। বলটি কিন্তু আবার করতে হবে। পরবর্তী বল দুর্দান্ত বল, গ্রেট কামব্যাক ফ্রম দ্য বোলার। ডট বল আসবে, 2 বলে 24 রান, অর্থাৎ প্রথম ম্যাচে আজকে ইজিলি জয়লাভ করতে চলেছেন বীরভূম। এটাও কানেকশন ভালো হয়নি, ফিল্ডার রয়েছে পেছনে, 1টি রান আসবে, প্রান্ত বদল হবে। জাস্ট ফর্মালিটিস এখানে পূরণ করতে হচ্ছে। 1টি বলে 23টি রানের প্রয়োজন। আজ রিভার্স করেছেন, ভালো কানেকশন, ওয়েল কানেক্টেড শট, বল যাবে মাঠের বাইরে, কনফিডেন্স পাবে পরবর্তী ম্যাচের জন্য। গুড্ডু এখানে 6 হাঁকিয়ে ম্যাচটি শেষ করলেন, 72 রান, অর্থাৎ 16 রানে জয়লাভ করলো বীরভূম। কংগ্রাচুলেশন বীরভূম, এবং অসংখ্য ধন্যবাদ 2 ক্যাপ্টেনকে অলসো। টাইমের মধ্যে তারা শেষ করেছে। এবং নেক্সট ম্যাচ অবশ্যই ইমন 11 দুর্গাপুর ভার্সেস সিং রাইজিং স্টার, যেখানে সিং রাইজিং স্টার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তটা নিয়েছে। ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইমন একাদশ দুর্গাপুরকে। সেকেন্ড ম্যাচ অফ দিস ডে, ডে 2।